Hello everyone. So I welcome all of you to the Ncert reading podcast of vector algebra. প্রথমেই বলে রাখি এই vector algebra যেটা গোটা কন্টেন্ট আমরা নর্মাল ক্লাসে কুইক রিভিশন ক্লাসে কভার আপ করছি সেই ক্লাসে যতটা ভেক্টর অ্যালজেব্রা পড়ানো হবে সেইটা বেসিক্যালি এনসিইআরটিতে তিনটে পার্টে ডিভাইডেড হয়ে রয়েছে। কি কি কিছুটা পার্ট আছে মানে অ্যাডিশন সাবট্রাকশন, তারপর হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট বা পজিশন ভেক্টর, দেন 3D রিপ্রেজেন্টেশন অফ ভেক্টর, এই সমস্ত জায়গাগুলো রয়েছে মোশন ইন আ প্লেন চ্যাপ্টারে। আর ডট প্রোডাক্ট পার্টটা রয়েছে কোথায় না ওয়ার্ক এনার্জি পাওয়ার চ্যাপ্টারে, ক্রস প্রোডাক্ট রয়েছে রোটেশনাল মোশন চ্যাপ্টারে। তো এই তিনটে পার্টে যত এনসিইআরটি কভারেজ আছে সবগুলোকে আমি এক জায়গায় করেছি এবং সেটাই আমরা আজকে ডিসকাস করব। তো স্টার্ট করা যাক এনসিইআরটি কভারেজ অফ ভেক্টর অ্যালজেব্রা। ফার্স্ট অফ অল কি বলা হচ্ছে, স্কেলার অ্যান্ড ভেক্টরস। ফার্স্ট অফ অল বলা হচ্ছে স্কেলার অ্যান্ড ভেক্টর সম্পর্কে। বলা হচ্ছে ইন ফিজিক্স উই ক্যান ক্লাসিফাই কোয়ান্টিটিজ অ্যাজ স্কেলার অ্যান্ড ভেক্টর। দুরকম কোয়ান্টিটি নিয়ে কথা বলা হচ্ছে। বেসিক্যালি দ্য ডিফারেন্স ইজ দ্যাট এ ডিরেকশন। বেসিক্যালি স্কেলার আর ভেক্টরের মধ্যে ডিফারেন্স কোথায়, ডিরেকশনে, যেটা হাইলাইট করা হয়েছে এখানে। ডিরেকশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ আ ভেক্টর বাট নট উইথ আ স্কেলার। তার মানে ভেক্টরের ক্ষেত্রে অবভিয়াসলি ডিরেকশন থাকবে অ্যাসোসিয়েটেড উইথ, বাট স্কেলারের ক্ষেত্রে কোনো ডিরেকশনের ব্যাপার থাকবে না। এ স্কেলার কোয়ান্টিটি ইজ আ কোয়ান্টিটি উইথ ম্যাগনিটিউড অনলি। তাহলে স্কেলারে শুধু কি থাকবে, অনলি ম্যাগনিটিউড বা মান থাকবে, কোনো দিকের গল্প নেই। ইট ইজ স্পেসিফাইড কমপ্লিটলি বাই আ সিঙ্গেল নাম্বার। ইট ইজ স্পেসিফাইড বাই কমপ্লিটলি আ সিঙ্গেল নাম্বার। একটা নাম্বার দিয়ে জাস্ট ওকে রিপ্রেজেন্ট করা যায় along with proper unit। তাহলে স্কেলার বলতে আমরা কাকে বুঝবো, নর্মাল স্কেলার বলতে আমরা কাকে বুঝবো না, যাদের ক্ষেত্রে একটা ম্যাগনিটিউড আছে মানে মান আছে আর একটা ইউনিট আছে। তো এই দুটো থাকলে আমরা তাকে বলবো স্কেলার। ভেক্টর হতে গেলে এর সঙ্গেও আরো একটা জিনিস দরকার পড়ে, বলছি সেটা। এখানে বেশ কিছু এক্সাম্পলস দিয়ে বোঝানো হয়েছে। আর এছাড়া আরেকটা ইম্পর্টেন্ট লাইন যেটা এখানে, সেটা হচ্ছে দ্য রুলস অফ কম্বাইনিং স্কেলার্স আর দ্য রুলস অফ অর্ডিনারি অ্যালজেব্রা। তার মানে নর্মাল অ্যালজেব্রা যেগুলো আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি সেই রকম অ্যালজেব্রা বা সেই রকম বীজগণিতের নিয়ম অনুসারে স্কেলারদের যোগ বিয়োগ গুণ ভাগ এটসেট্রা করা যায়। কিন্তু ভেক্টরদের যোগ বিয়োগ গুণ ভাগ করতে গেলে নতুন মেথডের নতুন মেথডের হেল্প নিতে হয়, যাকে আমরা বলি ভেক্টর অ্যালজেব্রা, কারণ ওখানে ডিরেকশন ইনভলভ থাকে। এবার দেখি বেশ কিছু এক্সাম্পলস এখানে দেওয়া রয়েছে। যেরকম নর্মালি আমরা যদি বলি 1 মিটার লেন্থ, 0.5 মিটার লেন্থ, 1 মিটার লেন্থ, এই লেন্থগুলো কি সবই স্কেলার কোয়ান্টিটি। তো এদের আমরা নর্মালি অ্যাড আপ করে 3 মিটার লিখতে পারি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। আবার ধর টেম্পারেচার, ধর বলা হলো ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম টেম্পারেচার অফ এ পার্টিকুলার ডে আর 35.6 অ্যান্ড 24.2 ডিগ্রি সেন্টিগ্রেড। দেন দ্য ডিফারেন্স বিটুইন টু টেম্পারেচার। ডিফারেন্স মানে কি করতে হবে, আমাকে ম্যাক্সিমাম থেকে মিনিমাম মাইনাস করতে হবে, সিম্পল। তো টেম্পারেচার যেহেতু স্কেলার কোয়ান্টিটি, এদের আমি নর্মাল 35.6 থেকে 24.2 মাইনাস করলে 11.4, এই রেজাল্টটা ডিরেক্টলি পেয়ে যাবো, আমাদের কোনো ঝামেলার ব্যাপার নেই। নেক্সট কি বলছে, ভেক্টর কোয়ান্টিটি। এবার আসি ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটি ইজ এ কোয়ান্টিটি দ্যাট হ্যাজ বোথ ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন, এবং এখানেই শেষ নয়, and also obeys the triangle law of addition or equivalently the parallelogram law of addition। তার মানে ভেক্টর হওয়ার জন্য তিনটে ক্রাইটেরিয়া স্যাটিসফাই করতে হলো। কি কি, নাম্বার 1 ম্যাগনিটিউড, নাম্বার 2 ডিরেকশন, অ্যান্ড নাম্বার 3 ভেক্টর অ্যালজেব্রা। এই তিনটে যদি ফলো আপ হয় তাহলেই আমরা একটা কোয়ান্টিটিকে ভেক্টর কোয়ান্টিটি বলতে পারি, আদারওয়াইজ বলতে পারবো না। যেরকম একটা এক্সাম্পল আমি ক্লাসেও বলেছিলাম যে কারেন্ট ইলেকট্রিসিটি, অবভিয়াসলি এর একটা ডিরেকশন আছে, ম্যাগনিটিউড আছে, স্টিল ও ভেক্টর নয়। কেন নয়, কারণ ও ভেক্টর অ্যালজেব্রা ফলো করে না, তাই জন্য ভেক্টর নয়। আচ্ছা, সো ভেক্টর ইজ স্পেসিফাইড বাই গিভিং ইটস ম্যাগনিটিউড বাই এ নাম্বার অ্যান্ড ইটস ডিরেকশন। তার মানে মান থাকবে, দিক থাকবে। মান হচ্ছে বেসিক্যালি একটা নাম্বার আর ডিরেকশন। সাম ফিজিক্যাল কোয়ান্টিটিজ দ্যাট আর রিপ্রেজেন্টেড বাই ভেক্টরস আর ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, ফোর্স। এক্সাম্পল দিয়েছে সিম্পলি। টু রিপ্রেজেন্ট আ ভেক্টর উই ইউজ বোল্ড ফেস টাইপ ইন দিস বুক। এনসিইআরটি বইতে এটা বারবার দেখবি, যে কোনো ভেক্টর নোটেশনের ক্ষেত্রে এরকম বোল্ড করে মোটা করে অ্যালফাবেট লেখা রয়েছে। ঠিক আছে। আবার এটা এখানেও এরকমও বলা হয়েছে যে ইট ইজ ডিফিকাল্ট টু প্রডিউস। মানে সবসময় দেখ, তুই যখন খাতায় লিখবি তখন তো আর বারবার করে এরকম ঘষে ঘষে বোল্ড বানাবি না। তুই নর্মালি কি করবি, এইরকম ভাবে নোটেশনটা দিবি, যে মাথায় অ্যারো দিয়ে দিবি, একটা সিম্পল অ্যালফাবেট লিখে মাথায় অ্যারো দিয়ে দিবি, তাহলেও কিন্তু ভেক্টর রিপ্রেজেন্ট করা যায়। তাহলে সিম্বলিক্যালি ভেক্টর দুভাবে রিপ্রেজেন্ট করা যায়। এনসিইআরটি বলছে বোল্ড ও লেটার ওয়েতেও রিপ্রেজেন্ট করা যেতে পারে, অথবা আমি অ্যারো দিয়ে সিম্পল রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে। বোথ নোটেশনস রিপ্রেজেন্ট দ্য ভেলোসিটি ভেক্টর। যেহেতু ভি দিয়ে লেখা হয়েছে, ভেলোসিটি ভেক্টরকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এখন এই সিম্বলটা তো বুঝলাম যে এই সিম্বলটার মধ্যে ডিরেকশন ম্যাগনিটিউড দুটোই থাকবে, ডিরেকশন ম্যাগনিটিউড দুটোই থাকবে, তাই না, কারণ এটা কমপ্লিট নোটেশন। তাহলে শুধু ম্যাগনিটিউড রিপ্রেজেন্ট করব কিভাবে, শুধু ম্যাগনিটিউড রিপ্রেজেন্ট করার জন্য আমরা
দ্য ম্যাগনিটিউড অফ এ ভেক্টর ইজ অফেন কল্ড ইটস অ্যাবসলিউট ভ্যালু। তাহলে এটা মাথায় রাখা খুব জরুরি। অ্যাবসলিউট ভ্যালু, ভেক্টরের অ্যাবসলিউট ভ্যালু বলতে কাকে বোঝানো হয়? মানকে বা ম্যাগনিটিউডকে। ম্যাগনিটিউডটাই হচ্ছে ভেক্টরের অ্যাবসলিউট ভ্যালু। এটাকে আমরা মড ভি দিয়ে রিপ্রেজেন্ট করি। মানে ধর যে কোনো একটা ভেক্টর যদি ভি হয়, যে কোনো একটা ভেক্টর যদি ভি হয়, তাহলে তাকে যদি আমরা একটা মডের মধ্যে রাখি, সেটাই হয় ওই ভি ভেক্টরের ম্যাগনিটিউড, ঠিক আছে, বা মান। দাস এ ভেক্টর ইজ রিপ্রেজেন্টেড বাই বোল্ড ফেস। ভেক্টরকে আমরা বোল্ড ফেস দিয়ে রিপ্রেজেন্ট করি, মানে এনসিআরটি বলছে বোল্ড ফেস দিয়ে রিপ্রেজেন্ট করি, আর নন বোল্ড ফেস দিয়ে, লাইট ফেস দিয়ে রিপ্রেজেন্ট করা হয় ওর ম্যাগনিটিউডকে। বাট আমরা যখন শিখেছি, বা আমরা তো বোল্ড ফেস ইউজ করি না, আমরা এটা দিয়ে অ্যারো দিয়ে ভেক্টরকে রিপ্রেজেন্ট করব, আর মড দিয়ে অথবা সিম্পল লেটারটা দিয়ে, সিম্পল অ্যালফাবেটটা দিয়ে আমরা ম্যাগনিটিউডকে রিপ্রেজেন্ট করব, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি ইকুয়ালিটি অফ ভেক্টরস। যে দুটো ভেক্টর এ অ্যান্ড বি আর সেড টু বি ইকুয়াল ইফ অনলি ইফ দে হ্যাভ সেম ম্যাগনিটিউড অ্যান্ড দ্য সেম ডিরেকশন। দুটো ভেক্টরের ম্যাগনিটিউড এবং ডিরেকশন যদি দুটোই সমান হয়, তাহলেই আমরা ওদেরকে ইকুয়াল ভেক্টর বলতে পারবো। যেরকম এই ছবিতে দেখানো হয়েছে, দেখ এ বি, এই দুটোর ক্ষেত্রেই দেখ যে কোনো একটা ভেক্টরকে আমরা অ্যারো দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি, যেরকম এখানে দেখানো হয়েছে। দেখ ও পয়েন্ট আর পি পয়েন্টের মাঝে একটা অ্যারো রাখা হয়েছে। এই অ্যারোটার যে ডিরেকশন, সেটা বেসিক্যালি ভেক্টরের ডিরেকশন। অ্যান্ড এই অ্যারোটার যে লেন্থ, এই অ্যারোটার যে লেন্থ, সেই লেন্থটা হচ্ছে বেসিক্যালি ভেক্টরের ম্যাগনিটিউড। লেন্থটা ভেক্টরের ম্যাগনিটিউডের রিপ্রেজেন্টিং ফ্যাক্টর। তার মানে যদি দুটো ভেক্টর আমরা আঁকি যাদের ম্যাগনিটিউড সেম, দ্যাট মিনস ওদের লেন্থটাও আমাকে সেম আঁকতে হবে। তো সেম লেন্থের দুটো ভেক্টর এখানে আছে, দেখতেই পাচ্ছি, দ্যাট মিনস এ আর বি এর ম্যাগনিটিউড কিন্তু সেম। এবং খেয়াল করে দেখ, এরও ডিরেকশন এইদিকে, বি এরও ডিরেকশন এইদিকে, অর্থাৎ এ ভেক্টর এবং বি ভেক্টর দুটোই কি সেম ম্যাগনিটিউড অ্যান্ড সেম ডিরেকশন ওয়ালা ভেক্টর, দ্যাট মিনস এরা ইকুয়াল ভেক্টর। সিমিলারলি আমি যদি এ ড্যাশ আর বি ড্যাশ দেখি, যে এ ড্যাশের যা লেন্থ, বি ড্যাশেরও কিন্তু লেন্থ সেম, দ্যাট মিনস ওদের ম্যাগনিটিউড সেম। আমরা বলতেই পারি যে এ ড্যাশ তার ম্যাগনিটিউড বি ড্যাশের সঙ্গে সেম। কিন্তু কখনোই এটা বলতে পারবো না যে এ ড্যাশ ইকুয়াল টু বি ড্যাশ, মানে ভেক্টর নোটেশন ইকুয়াল বলতে পারবো না। কেন কেন পারবো না? কারণ কারণ এ আর বি এর ডিরেকশন কিন্তু আলাদা, এ এইদিকে, বি এইদিকে, দুটো ডিফারেন্ট ডিরেকশনে, তাই আমরা কখনোই ওদেরকে ইকুয়াল ভেক্টর বলতে পারবো না। অ্যান্ড এখানে আরেকটা জিনিস বলার আছে, যেটা হচ্ছে এই যে অ্যারোটা আমি দিলাম, এই মাথাটাকে আমরা কি বলি? হেড, যেটা এখানে লেখা আছে, আর এই মাথাটাকে বলি টেল। সো হেড আর টেলের মধ্যে যে দূরত্বটা, সেইটাকেই আমরা কি বলছি? ভেক্টরের ম্যাগনিটিউড বলছি, ঠিক আছে। নেক্সট কি বলা হচ্ছে? মাল্টিপ্লিকেশন অফ ভেক্টরস বাই রিয়েল নাম্বার। একটা ভেক্টরকে যদি আমরা কোনো রিয়েল নাম্বার বা কোনো স্কেলার নাম্বার দিয়ে গুণ করি, তাহলে কি হবে? মাল্টিপ্লাইং আ ভেক্টর এ উইথ আ পজিটিভ নাম্বার ল্যামডা gives a vector whose magnitude is changed by the factor of lambda but direction is same as of a। তার মানে যখন একটা পজিটিভ নাম্বার দিয়ে গুণ করা হচ্ছে কোনো ভেক্টরকে, তাহলে তার কি হচ্ছে না, শুধুমাত্র ম্যাগনিটিউড পাল্টাচ্ছে, ডিরেকশন কখনোই পাল্টায় না। যখনই ল্যামডা গ্রেটার দ্যান 0 হবে বা পজিটিভ কোয়ান্টিটি হবে, তখন ভেক্টরের ডিরেকশন পাল্টাবে না, শুধুমাত্র কি হবে? ওর ভ্যালুটা চেঞ্জ হবে, ম্যাগনিটিউডটা চেঞ্জ হবে, ঠিক আছে। ধরা যাক এখানে একটা এক্সাম্পল যেরকম দেওয়া হয়েছে, ফর এন এক্সাম্পল ইফ এ ইজ মাল্টিপ্লাইড বাই 2, তার মানে 2 হচ্ছে একটা পজিটিভ নাম্বার, সেটা দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে, তাহলে ওর ডিরেকশন সেম থাকবে। তার মানে যে 2 এ ভেক্টরটা পাওয়া গেল, দি ডিরেকশন রিমেইন সেম, বাট ম্যাগনিটিউড হয়ে গেল কি টুয়াইস অফ এ, তার মানে এর ডাবল হয়ে গেল। দেখ এখানে ছবিতেও দেখ, এ ভেক্টর ছিল এটা, এটাকে 2 দিয়ে গুণ করা মানে ম্যাগনিটিউডটা ডাবল হয়ে গেল। তো দেখ লেন্থটা ডাবল করে দিয়েছি আমি, লেন্থটা ডাবল করে দিয়েছি। এনসিআরটিতে কিন্তু এটাই দেখানো হয়েছে, লেন্থটা ডাবল করে দেওয়া হয়েছে, বাট ডিরেকশন কিন্তু সেম আছে, এটা এখনো কিন্তু সেম ডিরেকশনই আছে দুটো, ঠিক আছে। অর্থাৎ এ ভেক্টর আর 2 এ ভেক্টর একে অন্যের প্যারালাল ভেক্টরস, ঠিক আছে, একে অন্যের প্যারালাল ভেক্টরস। যে ভেক্টররা সেম ডিরেকশনে থাকে তাদের আমরা বলি কি? প্যারালাল ভেক্টরস। আচ্ছা, এবার যদি আমি নেগেটিভ কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করি, দ্যাট মিনস মাল্টিপ্লাইং আ ভেক্টর বাই এ নেগেটিভ নাম্বার মাইনাস ল্যামডা gives another vector whose direction is opposite to the direction of a। দ্যাট মিনস আমি যদি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে মাইনাস সবসময় কাকে ইন্ডিকেট করে? নেগেটিভ সাইন ইন কেস অফ ভেক্টর, নেগেটিভ সাইন ইন কেস অফ ভেক্টর অলওয়েজ ইন্ডিকেটস অপোজিট ডিরেকশন, অলওয়েজ ইন্ডিকেটস অপোজিট ডিরেকশন। এটা কখনোই ম্যাগনিটিউডকে কোনো এফেক্ট করে না, ঠিক আছে। নেগেটিভ দিয়ে কোনো মাল্টিপ্লাই করলে ভেক্টরের ক্ষেত্রে সেটা ম্যাগনিটিউডকে এফেক্ট করে না, শুধু ডিরেকশনকে উল্টে দেয়। এটাই এখানে বলা হচ্ছে যে এ ভেক্টর এইদিকে ছিল, আমি যখনই মাইনাস দিয়ে গুণ করলাম, তখন এ ভেক্টরটা উল্টে মাইনাস এ হয়ে গেল এইদিকে। এবার যদি আমি -1 না করে -1.5 করি, তাহলে ভেক্টরের ডিরেকশন দেখ, এ এদিকে ছিল, -1.5, মাইনাস মানে উল্টে গেল, আর 1.5 মানে গ্রেটার দ্যান 1,
তাহলে ওর ম্যাগনিটিউড কিন্তু বেড়ে গেল, গ্রেটার দ্যান 1 যেহেতু ভ্যালু তাই ম্যাগনিটিউড বেড়ে গেল, বাট মাইনাসটা দেওয়ার অর্থ কি ডিরেকশনটা উল্টে গেছে, সিম্পল। The factor lambda by which a vector A is multiplied could be a scalar having its own physical dimension, এটা একটা স্কেলারও হতে পারে যার নিজের একটা ফিজিক্যাল ডাইমেনশন থাকবে বা মাত্রা থাকবে। Then the dimension of lambda A is the product of the dimensions of lambda and A, obviously এটা যে ল্যামডা এ যে গুণফলটা তৈরি হচ্ছে, যে অন্য একটা রাশি তৈরি হচ্ছে, সেই প্রোডাক্টের ডাইমেনশনটা কি হবে, অবভিয়াসলি ল্যামডার ডাইমেনশন ইনটু যে এ ভেক্টরটা ছিল তার ডাইমেনশন। Example, if we multiply a constant velocity vector by duration of time we get the displacement vector, obviously দেখ আমরা যদি ভেলোসিটিকে ডিসপ্লেসমেন্ট দিয়ে ভেলোসিটিকে টাইম দিয়ে মাল্টিপ্লাই করি, নর্মালি আমরা কি দেখি ভেলোসিটি ভেক্টর ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম, তাই না? তো আমি যদি টাইম এ পাশে নিয়ে আসি তাহলে ভেলোসিটি ইনটু টাইম, সেটা অর্থাৎ টি দিয়ে মাল্টিপ্লাই করছি ভেলোসিটিকে, তাহলে পাচ্ছি কি ডিসপ্লেসমেন্ট ভেক্টর। অর্থাৎ আমি যখনই অন্য একটা প্যারামিটার দিয়ে অন্য একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করলাম তখন আমি একটা অন্য ভেক্টর পাচ্ছি, ডিফারেন্ট ভেক্টর, এখানে সেটা ডিসপ্লেসমেন্ট, কারণ ভেলোসিটিকে মাল্টিপ্লাই করা হয়েছে টাইম দিয়ে, সো ডিসপ্লেসমেন্ট পাচ্ছি। নেক্সট কি বলা হচ্ছে, অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন অফ ভেক্টর, গ্রাফিক্যাল মেথড। গ্রাফিক্যালি আমরা কিভাবে ভেক্টরসদের অ্যাড করতে পারি, দেখ এখানে যেটা বলা আছে আমি এক্স্যাক্টলি সেই জিনিসটা ছবিতে বুঝিয়ে দিচ্ছি। দেখ গ্রাফিক্যালি আমরা দুভাবে ভেক্টর অ্যাডিশন করতে পারি, একটা ট্রায়াঙ্গেল ল দিয়ে আরেকটা প্যারালোগ্রাম ল দিয়ে, দুটো আলাদা কিছু রেজাল্ট দেয় না, সেম রেজাল্ট দেয়। দেখ ধর এইটা হচ্ছে তোর কাছে এ ভেক্টরস, এইটা হচ্ছে তোর কাছে বি ভেক্টর, ঠিক আছে, এ ভেক্টর বি ভেক্টর, এই দুটো ভেক্টরকে আমাকে অ্যাড আপ করতে হবে। তাহলে কি করলে দুটো ভেক্টর অ্যাড আপ হবে, দেখ আমি নর্মালি কি করলাম, আমি নর্মালি যেটা করলাম সেটা হচ্ছে এ ভেক্টরকে এইভাবে রাখলাম, বি ভেক্টরকে তার সঙ্গে সেম ওরিয়েন্টেশনে রাখলাম, মানে কি এ ভেক্টরের হেড যেখানে সেখান থেকেই বি ভেক্টরের টেল স্টার্ট হলো, অর্থাৎ সেম ওরিয়েন্টেশনে রয়েছে, খেয়াল কর সেম ওরিয়েন্টেশন, এই ঘুরে গেল, দেখ ওরিয়েন্টেশনটা দেখ সেম ওরিয়েন্টেশনে রয়েছে। এই অবস্থায় যদি আমি থার্ড সাইড অফ ট্রায়াঙ্গেল ড্র করি তাহলে সেটা হবে অপোজিট ওরিয়েন্টেশনে, যদি ড্র করি তাহলে সেটা হবে রেজাল্ট্যান্ট, এই জিনিসটাই এখানে বলা আছে, ঠিক আছে। এই যে এই মেথডটায় বেসিক্যালি করা হচ্ছে কি, এই মেথডটা যেটা করা হচ্ছে ভেক্টরগুলোকে অ্যারেঞ্জ করা হচ্ছে হেড টু টেল। দেখ এ ভেক্টরের হেড আর বি ভেক্টরের টেল ম্যাচ করেছিল, তার মানে মেথডটা অর্থাৎ ট্রায়াঙ্গেল মেথড সেটা অ্যাকচুয়ালি হেড টু টেল কানেকশনের জন্য ভালো কাজ করে। The two vectors and their resultant are from three sides of a triangle, so this method is also known as triangle method, যেটা বলছি ট্রায়াঙ্গেল মেথড তাহলে কিরকম, যেখানে হেড টেল কানেকশন ক্রিয়েট হয়, ঠিক আছে। এবং খেয়াল করে দেখ আমি যদি আর ইকুয়াল টু এ প্লাস বি লিখি, আর ইকুয়াল টু এ প্লাস বি এই লেখাটা লিখি, তাহলে এই যে রেজাল্ট্যান্টটা পাওয়া গেল দ্য সেম ভেক্টর আর ইজ অবটেইনড। যদি আমি বি প্লাস এ করি তাহলেও কিন্তু সেম ভেক্টর পাওয়া যাবে। ধর এ ভেক্টরকে আমি পরে নিচ্ছি, আগে বি নেব, ঠিক আছে, ধর বিটাকে এখানে নেওয়া হয়েছে, আমি এ কে প্যারালাল শিফট করে এখানে নিয়ে আসি, এ ভেক্টরকে প্যারালাল শিফট করালাম, বি এখানে আছে, সো এ ভেক্টরটা চলে এলো ধর তোর এইভাবে, বি এ এইভাবে, তাহলে তো রেজাল্ট্যান্ট কিরকম আসবে, এইটা আসবে তো রেজাল্ট্যান্ট অপোজিট ওরিয়েন্টেশনে, সো এইটা হচ্ছে কি আর ইকুয়াল টু বি প্লাস এ, আর ইকুয়াল টু বি প্লাস এ, ঠিক আছে। তাহলে সিম্পল দেখ দুটো ডিরেকশন কিন্তু সেম বেরোলো, আমাদের বি প্লাস এটাও কিন্তু এরকমই বেরিয়েছিল, আর এ প্লাস বি সেম দিকে, অর্থাৎ তুই রেজাল্ট আগে বি নে বা আগে এ নে রেজাল্ট কিন্তু পাল্টায় না, অর্থাৎ উল্টে গেলে পাল্টে যায় না, উল্টে দিলে পাল্টে যায় না, এটা কি রুল, কমিউটেটিভ রুল, এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ। এটা মাথায় ঘাবড়ে যাবি না, মাথায় ভেক্টর সাইন না দেখে, এটা কিন্তু ভেক্টর সামের কথাই বলছে, কারণ এনসিইআরটি বলেছে ওরা বোল্ড লিখে, বোল্ড লেটার বা মোটা লেটারে লিখে কিন্তু ভেক্টরকে রিপ্রেজেন্ট করছে, কাজেই মাথায় ভেক্টর সাইন না থাকলে যদি বোল্ড থাকে তাহলেও ধরে নিবি যে ওটা ভেক্টর কোয়ান্টিটি। নেক্সট চলে দ্য অ্যাডিশন অফ ভেক্টরস অলসো ওবেজ দ্য অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ ল মানে কি, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ তুই যেটাকে আগে নে কোনো ব্যাপার না, ধর তুই এ আর বি এর সামেশন আগে করলি তারপর সি কে অ্যাড করলি, অথবা এ কে রেখে বি আর সি এর সামেশনের সঙ্গে এ কে অ্যাড করলি, দুটো কিন্তু সেম রেজাল্ট দেয়, আলাদা কিছু না। হোয়াট ইজ দ্য রেজাল্ট of adding two equal and opposite vectors consider two vectors a, অর্থাৎ আমরা যেখানে এনসিইআরটি বলছে কি হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ অ্যাডিং টু ইকুয়াল অ্যান্ড অপোজিট ভেক্টরস, মানে ইকুয়াল বলতে কি বোঝাচ্ছে, ইকুয়াল বলতে বোঝাচ্ছে মান সমান, ঠিক আছে, ইকুয়াল ইন ম্যাগনিটিউড, অ্যান্ড অপোজিট ভেক্টর বলতে কি বোঝাচ্ছে, যাদের ডিরেকশন উল্টো একে অন্যের অপোজিটে। তো এইরকম দুটো ভেক্টরকে যদি আমরা যোগ করি তাহলে কি হবে, তো ধরা যাক কনসিডার টু ভেক্টরস এ,
এবং সেম ম্যাগনিটিউডের অপোজিট ডিরেকশনে থাকা একটা ভেক্টর কি হবে, মাইনাসে। তাহলে এই দুটো ভেক্টরকে আমি যদি অ্যাড আপ করি, তাহলে কি রেজাল্ট আসবে, দেয়ার সাম উইল বি এ ভেক্টর প্লাস মাইনাস এ ভেক্টর। তো প্লাসে মাইনাসে তো মাইনাস হয়ে যাবে না, তাহলে এ মাইনাস এ আলটিমেটলি রেজাল্ট কি আসলো, 0। এখন মুশকিল হলো বাঁ দিকে তো পুরোটা ভেক্টর কোয়ান্টিটি, ডান দিকে কি তাহলে শুধু 0 লেখা যাবে? শুধু 0 মানে তো স্কেলার হয়ে গেল, তাহলে শুধু 0 লেখা যাবে না, তাহলে কি করতে হবে, এখানেও একটা ভেক্টর আনতে হবে। এবং জিরো ম্যাগনিটিউডওয়ালা এই যে ভেক্টরটা, এটাকেই বলা হবে কি, জিরো ভেক্টর বা নাল ভেক্টর। এই যেখানে বলছে the resultant vector has zero magnitude and is represented by zero vector called null vector or a zero vector. So a minus a equal to zero vector. Zero vector এর ম্যাগনিটিউড কত বা নাল ভেক্টরের ম্যাগনিটিউড কত, 0। অ্যান্ড এটার কোনো ডিরেকশন নেই, ডিরেকশন ক্যানট বি স্পেসিফাইড, আনস্পেসিফাইড ডিরেকশন, কোন রকম নির্দিষ্ট ডিরেকশন এই ভেক্টরটার নেই, ঠিক আছে। নেক্সট কি বলছে, হোয়াট ইজ দ্য ফিজিক্যাল মিনিং অফ জিরো ভেক্টর, জিরো ভেক্টরের ফিজিক্যাল মিনিং কি। তো ধরা যাক একটা পজিশন থেকে তুই জার্নি স্টার্ট করলি, তুই বিভিন্ন রাস্তা ঘুরে ফুরে আবার ওই পজিশনেই ফেরত এলি, তার মানে তুই যেখান থেকে স্টার্ট করেছিলি সেখানেই শেষ করলি, তোর প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থান সেম, ইনিশিয়াল ফাইনাল পজিশন সেম, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট কত হলো, 0। এখানেই শেষ নয়, ডিসপ্লেসমেন্ট 0 ভেক্টর, ডিসপ্লেসমেন্ট তো একটা ভেক্টর কোয়ান্টিটি, ওর ম্যাগনিটিউড 0 তুই বলতেই পারিস, বাট 0 যদি গোটা ডিসপ্লেসমেন্ট বলিস তাহলে বলতে হবে তোকে ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু 0 ভেক্টর, সেটাই এখানে বলেছে, ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু 0 ভেক্টর বা নাল ভেক্টর, যেখানে ম্যাগনিটিউডটা 0, ডিরেকশন আনস্পেসিফাইড। নেক্সট, দ্য নাল ভেক্টর অলসো রেজাল্টস when we multiply a vector a by the number 0, মানে যদি তুই একটা এ ভেক্টরকে যদি 0 নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করিস তাহলে ওর ম্যাগনিটিউড কত হয়ে যাবে, 0। তো 0 ম্যাগনিটিউড ওয়ালা যে ভেক্টর তাকে আমরা নাল ভেক্টর বলি। নেক্সট কি বলছে, যদি আমরা এ ভেক্টরকে নাল ভেক্টরের সঙ্গে অ্যাড করি, নাল ভেক্টরের ম্যাগনিটিউড তো 0 এবং ডিরেকশন আনস্পেসিফাইড, তাহলে এ ভেক্টরটাই রিটার্ন পাওয়া যায়, ঠিক আছে। আবার যদি আমি কোন একটা স্কেলার কোয়ান্টিটি ল্যামডা সেটাকে নাল ভেক্টরের সঙ্গে মাল্টিপ্লাই করি, রেজাল্ট কি আসবে, একটা নাল ভেক্টরই আসবে, কারণ 0-র সঙ্গে তুই যাই মাল্টিপ্লাই কর না কেন 0ই তো হবে, কাজেই তাই জন্য নাল ভেক্টর রিটার্ন পাওয়া যাবে। তো এই তিনটে জায়গা খুব ভালো মতো দেখে রাখতে হবে, নেক্সট আমরা চলে আসি যোগের পর বিয়োগে, সাবট্রাকশন অফ ভেক্টর। এটা আমরা ক্লাসেও বলেছি, দেশি জুগাড়, এটা যে আমরা নতুন কোনো মেথড শিখছি না, আমরা কি শিখছি, সাবট্রাকশনটাকে যোগের মাধ্যমেই ডিল করছি। যে সাবট্রাকশন কিভাবে করব, দেখ, এ মাইনাস বি কে তুই লিখতে পারিস এ প্লাস মাইনাস বি, এই জিনিসটা লেখা যায়, তাহলে প্লাসে মাইনাস অটোমেটিক্যালি মাইনাস হয়ে গেল, এবং একটা অ্যাডভান্টেজ আমরা কি পেলাম, যে আমরা কিন্তু প্লাসই করলাম, অর্থাৎ অ্যাডিশনেই রইলাম, আমরা নতুন মেথডে গেলাম না, অ্যাডিশনেই রইলাম। It is shown in figure 3.5 that vector minus b is added to vector a to get r2 equal to a minus b. দেখ, a ভেক্টর এটা, b ভেক্টর এটা, এই দুটোকে যদি আমরা জয়েন করি তাহলে এই ভেক্টরটা পাবো, রেজাল্ট্যান্ট r1 ইকুয়াল টু a প্লাস b। এবং যদি b কে আমি উল্টো করে দিই, কারণ আমার যদি a মাইনাস b ক্যালকুলেট করতে হয় আমায় কি করতে হবে, এর সাথে অ্যাড করতে হবে মাইনাস বি কে, তো মাইনাস বি মানে তো উল্টো দিকের ভেক্টরটা, তো এই মাইনাস বি কে আমি এবার এর সাথে অ্যাড আপ করলাম, করলে দেখ এইটা হবে আমার রেজাল্ট্যান্ট। সো এই r2টা হচ্ছে কি আমার সেই ডিফারেন্স ভেক্টরটা, যেটা ইকুয়াল টু a মাইনাস বি হলো। খুব সিম্পল জিনিস এখানে বলা হয়েছে, দ্য ভেক্টর r1 ইকুয়াল টু a প্লাস বি আর r2 ইকুয়াল টু a মাইনাস বি, আর শোন ইন ফিগার, যেটা আমি ছবিতে এক্সপ্লেন করলাম সেই জিনিসটা এখানে বলা হয়েছে। নেক্সট কি, উই ক্যান অলসো ইউজ দ্য প্যারালোগ্রাম মেথড to find the sum of two vectors. Obviously ট্রায়াঙ্গেল ল আর প্যারালোগ্রাম ল কিছু ডিফারেন্ট রেজাল্ট দেয় না, সেম রেজাল্ট দেয়, সো আমরা প্যারালোগ্রাম ল ইউজ করতে পারি। কিভাবে ইউজ করব, দেখ এখানে ছবিতে এক্সপ্লেন করে দিচ্ছি, আমি যে লেখাটা আছে সেটাই আমি ছবিতে এক্সপ্লেন করে দিচ্ছি। দেখ, ট্রায়াঙ্গেল লতে আমরা কি শিখেছিলাম, যে হেড টেল কানেকশন দরকার, অর্থাৎ এ আর বি এর মধ্যে একটা হেড টেল কানেকশন এইভাবে থাকবে, বি এর টেল আর এ এর হেড এই পয়েন্টে মিট করতে হবে, তাহলে আমরা রেজাল্ট্যান্ট পাবো। বাট এখানে বলছে হেড হেড কম্বিনেশন রাখো, প্যারালোগ্রাম ল অ্যাপ্লাই করার জন্য হেড হেড অথবা টেল টেল কানেকশনে ভেক্টরদের কানেক্ট করো। তো এখানে দেখ টেল টেল কানেকশন হয়েছে, কারণ বি এর ডিরেকশন এইদিকে, এ এর ডিরেকশন এইদিকে, টেল টেল কানেকশন। তাহলে এই টেল টেল কানেকশন আমি যদি একটা প্যারালোগ্রাম ড্র করি তাহলে এইটা হবে কি ওদের রেজাল্ট্যান্ট, এই ডায়াগোনালটা দেখ এখানে যেরকম দেখানো হয়েছে, এ দিকে বি এদিকে ডায়াগোনালটা হবে ওদের রেজাল্ট্যান্ট।
এবার দেখ তো যদি আমি বি কে প্যারালাল শিফট করে আনি, বি কে যদি আমি প্যারালাল শিফট করে এখানে নিয়ে চলে আসি, প্যারালাল শিফটিং শিখিয়েছি যে প্যারালাল শিফটিং হচ্ছে এমন একটা শিফটিং যেখানে ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন আনচেঞ্জ থাকে, কোনো চেঞ্জ হয় না। তো আমি যদি বি কে এখানে নিয়ে আসি তাহলে দেখ নেক্সট ডায়াগ্রামে এ এদিকে বি এদিকে, তাহলে অবভিয়াসলি এটা কিরকম কানেকশন হয়ে গেল, হেড টেল কানেকশন হলো না এখানে, দেখ এর হেড বি এর টেল, হেড টেল কানেকশন হয়ে গেছে। তাহলে ট্রায়াঙ্গেল ড্র কর, হেড টেল কানেকশন আছে যখন ট্রায়াঙ্গেল ড্র কর, দেখ এইটাই তোর এখন আর, তাই না? কাজে দেখ প্যারালোগ্রাম লতেও এটা আর পেয়েছিলাম, ট্রায়াঙ্গেল লতেও এটা আর পেলাম, অর্থাৎ দুটোই আমাকে সেম রেজাল্ট দিল, কিছু আলাদা জিনিস দেয়নি। আর নর্মালি আমরা তো ফর্মুলাটা তো জানি যে ভেক্টর অ্যাডিশনের ফর্মুলাটা কি হয়, ভেক্টর অ্যাডিশনের ফর্মুলাটা কি হয়, আর ইকুয়াল টু রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, তাই না? 2ab cos থিটা। আর যখনই আমরা ডিফারেন্স লিখবো তখন শুধু কি হয়ে যাবে, রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা। তো এই জিনিসগুলো আমরা ক্লাসে ডিটেল ডিসকাস করেছি, নিউমেরিক্যালও হয়েছে, কাজে চাপ নেই। নেক্সট চলে আসি কি, নেক্সট হচ্ছে দেখ এই লাইনটা থেকে খুব ইম্পর্টেন্ট ব্যাপার, ইট ইজ কনভেনিয়েন্ট টু রিজলভ এ জেনারেল ভেক্টর অ্যালং দ্য অ্যাক্সিস অফ এ রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম। তার মানে একটা ভেক্টরকে খুব সহজেই আমরা দুটো ডিফারেন্ট অ্যাক্সিস, অর্থাৎ এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস যারা মিউচুয়ালি পারপেন্ডিকুলার অর্থোগোনাল অ্যাক্সিস, সেই অ্যাক্সিসে আমরা রিজলভ করতে পারি বা কম্পোনেন্টে ভেঙে দিতে পারি। কম্পোনেন্ট মানে কি, এমন ভাগ যাদের যুক্ত করলে বা যাদের অ্যাড করলে টোটাল ভেক্টরটা পাওয়া যায় তাদেরই আমরা বলি কম্পোনেন্ট। ঠিক আছে, ধর 5 একটা নাম্বার, 5 কে তুই ভাঙলে ধর এরকম পেলি 2 আর 3, 2 আর 3, তাহলে 2 আর 3 হচ্ছে 5 এর কম্পোনেন্ট, যাদের অ্যাড করলে আমরা 5 পাই। এটাই হচ্ছে তাহলে ভেক্টর কম্পোনেন্টের কনসেপ্ট। তো আমি যদি তিনটে ডিফারেন্ট ডিরেকশনে ভেক্টরের কম্পোনেন্ট ভাঙতে যাই, তিনটে ডিফারেন্ট ডিরেকশন কোন কোন, এক্স ওয়াই জেড অ্যাক্সিস, এই এক্স ওয়াই জেড অ্যাক্সিস পার্টিকুলার ডিরেকশনগুলোকে ইন্ডিকেট করার জন্য আমরা কি ইউজ করি, ইউনিট ভেক্টর বা একক ভেক্টর ইউজ করি। সেটাই এখানে বলা আছে যে এক্স ওয়াই জেড এই তিনটে রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমে এই অ্যাক্সিস গুলো আই জে কে ক্যাপ, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এই তিনটে ক্যাপ বা ইউনিট ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, যেরকম আমরা যদি ছবিতে দেখি, আমরা এই ছবিটা ইজিলি দেখতে পাচ্ছি যে এক্স অ্যাক্সিসের অ্যালং ইউনিট ভেক্টর আই ক্যাপ, ওয়াই এর অ্যালং জে ক্যাপ, জেড এর অ্যালং কে ক্যাপ। এখন খেয়াল করে দেখ, ইউনিট ভেক্টর মানে হচ্ছে এমন ভেক্টর যাদের ম্যাগনিটিউড 1, যাদের ম্যাগনিটিউড ইকুয়াল টু 1। তাহলে এখানেই বলা হচ্ছে যে আই ক্যাপ ইকুয়াল টু জে ক্যাপ ইকুয়াল টু কে ক্যাপ, মড মড দেওয়া হয়েছে ইকুয়াল টু 1, কারণ সবারই ম্যাগনিটিউড কত 1, তাই জন্যই কিন্তু ওদের ইউনিট ভেক্টর বলা হয়। ইউনিট ভেক্টর সবসময় ম্যাগনিটিউড হবে 1, ম্যাগনিটিউড হবে 1, ঠিক আছে, ম্যাগনিটিউড হবে 1। আর ডিরেকশন কি হবে, ডিরেকশন ইন্ডিকেট করবে, অলওয়েজ ডিরেকশন ইন্ডিকেট করবে, মানে ইউনিট ভেক্টর কি ইউজই করা হয় ডিরেকশন ইন্ডিকেট করতে। এটাও মাথায় রাখা প্রয়োজন যে ইউনিট ভেক্টরের কোনো ইউনিট নেই, ইউনিট ভেক্টরের কোনো ইউনিট বা ডাইমেনশন নেই। ঠিক আছে, ইউনিট ভেক্টরের কোনো ইউনিট বা ডাইমেনশন নেই, এটা মাথায় রাখবি। এই যেখানে যেরকম বলেও দেওয়া আছে ইট হ্যাজ নো ডাইমেনশন এন্ড ইউনিট, দেখ এখানে যেরকম বলছে দিজ আর কল্ড ইউনিট ভেক্টরস দ্যাট উই ডিসকাস নাও। এই ইউনিট ভেক্টর ইজ এ ভেক্টর উইথ ইউনিট ম্যাগনিটিউড, মানে মান কত 1, অ্যান্ড পয়েন্টস ইন এ পার্টিকুলার ডিরেকশন, একটা নির্দিষ্ট ডিরেকশনকে স্পেসিফাই করে। ইট হ্যাজ নো ডাইমেনশন অ্যান্ড ইউনিট, এটা খুব ভালো করে মাথায় রাখতে হবে, এর কিন্তু কোনো ইউনিট বা ডাইমেনশন থাকে না। নেক্সট হলো উই ক্যান রিজলভ আ ভেক্টর এ ইন টার্মস অফ কম্পোনেন্ট অফ ভেক্টরস অ্যালং ইউনিট ভেক্টর আই ক্যাপ অ্যান্ড জে ক্যাপ। তার মানে এক্স আর ওয়াই বরাবর আমরা একে কম্পোনেন্টে রিজলভ করতে পারি। যেরকম আমরা অলরেডি বলেছিলাম যে এমন কম্পোনেন্টে ভাঙতে হবে যাদের আবার যুক্ত করলে বা অ্যাড করলে আমরা টোটাল ভেক্টরটা পাই। অর্থাৎ a1 আর a2 যদি কম্পোনেন্ট হয়, a1 আর a2 যদি কম্পোনেন্ট হয়, মানে a1 হচ্ছে x বরাবর কম্পোনেন্ট, a2 হচ্ছে y বরাবর কম্পোনেন্ট, তাহলে এদের যদি আমরা ভেক্টরিক্যালি অ্যাড করি তাহলে অ্যাকচুয়াল ভেক্টরটা পাওয়া উচিত। তো a1 ভ্যালু কত, ax i ক্যাপ, কারণ ax টাকে ধরে নিচ্ছি আমি, ax টাকে ধরে নিচ্ছি x কম্পোনেন্ট অফ a, x কম্পোনেন্ট অফ a, অ্যান্ড ay টা হচ্ছে y কম্পোনেন্ট অফ a। আমরা অলরেডি জানি যে যদি অ্যাঙ্গেলটা থিটা হয় তাহলে এই দিকের কম্পোনেন্টটা কত হবে, অ্যাঙ্গেল রিলেটেড সাইড cos থিটা, আর এই দিকের জন্য হবে অ্যাঙ্গেল রিলেটেড অপোজিট সাইড sin থিটা, তাই না? তো এই দুটো কম্পোনেন্ট আমরা পাবো। নেক্সট এই দুটো ভেক্টরকে যদি আমরা লিখে দিই, ধর এই যে a ইকুয়াল টু, তাহলে টোটাল ভেক্টর কি হবে, ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ, তাই তো? যেখানে এই যেটাই বলছিলাম আমি, a ইকুয়াল টু x ইকুয়াল টু a cos থিটা, ay ইকুয়াল টু a sin থিটা। তো এবার দেখ এই যে a cos থিটা আর a sin থিটা, এই যে দুটো পাওয়া গেল, এদেরকে যদি আমরা স্কোয়ার করে যোগ করে দিই,
তাহলে কি আসবে, এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, যোগ করলে কত চলে আসছে এ স্কোয়ার, কারণ কস এ স্কোয়ার যদি কমন নিস তাহলে ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকে কি, এ স্কোয়ার কমন নিলে ব্র্যাকেটে পড়ে থাকে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, তাহলে অটোমেটিক্যালি এ স্কোয়ার পাওয়া যাচ্ছে, অর্থাৎ এ ইকুয়াল টু রুট আন্ডার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার, অর্থাৎ এখান থেকে কিন্তু তোর আরএসএসসির কনসেপ্টটা চলে আসছে, রুট অফ সাম অফ স্কোয়ার অফ কোফিশিয়েন্ট। সিমিলারলি যদি ট্যান থিটা ক্যালকুলেট করিস তাহলে এ ওয়াই বাই এক্স, ওয়াই কম্পোনেন্ট বাই এক্স কম্পোনেন্ট। যদি আমরা একটা ভেক্টরকে থ্রি ডাইমেনশনাল প্লেনে নিই, এক্স ওয়াই প্লেনের জায়গায় কোনো একটা ভেক্টরকে থ্রি ডাইমেনশনাল প্লেনে নিই এবং ধরে নিই যে এ ভেক্টরের সঙ্গে তিনটে যে ডিফারেন্ট অ্যাক্সিস রয়েছে আমাদের এক্স ওয়াই জেড, তাদের সঙ্গে অ্যাঙ্গেলগুলো আলফা, বিটা এবং গামা, আলফা বিটা এবং গামা। তো এই তিনটে অ্যাঙ্গেল যদি আমরা বলে দিই বা বোঝানো হয় এই ছবির মাধ্যমে, তাহলে এ এক্স, যেহেতু এটা এক্স কম্পোনেন্ট এবং আলফা অ্যাঙ্গেল রিলেটেড সাইড, কি বললাম, এক্স কম্পোনেন্ট এবং আলফা অ্যাঙ্গেল রিলেটেড সাইড, তাই এটা হয়ে যাবে এ কস আলফা। ওয়াই কম্পোনেন্ট অর্থাৎ বিটা অ্যাঙ্গেল রিলেটেড সাইড, দেখ ওয়াই হচ্ছে বিটা অ্যাঙ্গেল রিলেটেড সাইড, তাহলে এই কম্পোনেন্টটা কত হবে, এ কস বিটা। আর জেড অ্যাক্সিস বরাবর বা গামা অ্যাঙ্গেল রিলেটেড সাইড, সেটা হচ্ছে জেড বরাবর, সেটা হয়ে যাবে এ কস গামা। তাহলে এক্স্যাক্টলি আমরা যদি এই ভ্যালুগুলো পুট করি তাহলে দেখ আবার আরএসএসসির মতো আমার ভ্যালু চলে আসবে। এবং আমি যদি কোনো পজিশন ভেক্টরকে ইন্ডিকেট করতে যাই, ধরা যাক এই পয়েন্টটা হচ্ছে কোনো থ্রি ডাইমেনশনাল স্পেসে, এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে এক্স কমা ওয়াই কমা জেড, ঠিক আছে, তাহলে এই পয়েন্ট থেকে অরিজিন থেকে আমি যদি এই পি পয়েন্টে, ধর এর পয়েন্টটা পি, তো পি পয়েন্টে যদি আমি অরিজিন থেকে যেতে যাই তাহলে আমাকে যে ভেক্টরের অ্যালং বা যে ভেক্টর বরাবর যেতে হবে সেই ভেক্টরটাকেই বলা হবে কি, পজিশন ভেক্টর অফ পয়েন্ট পি, ঠিক আছে। সেটাকে কিভাবে লেখা যাবে, আর ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জি ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, অর্থাৎ যে কোঅর্ডিনেট ভ্যালুগুলো সেগুলোকেই ইউজ করা হয়েছে, যেগুলো আমরা ডিটেল ডিসকাশন করেছি, কি হয় কেন হয়, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনও করেছি ক্লাসে। এবার দেখ পজিশন ভেক্টর অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, যেটা অলরেডি বললাম আমি, এই পয়েন্টে যদি আমি একটা অ্যারো টানি, এই পয়েন্টের কোঅর্ডিনেট যদি এক্স কমা ওয়াই হয় তাহলে এর পজিশন ভেক্টর আর ইকুয়াল টু কি হবে, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, এটাই এখানে বলা হয়েছে, সো দিস ইজ পজিশন ভেক্টর। নেক্সট কি, স্কেলার প্রোডাক্ট। এই যে এই পার্টটা যেটা বলছিলাম, এই পার্টটা কিন্তু কোথায় রয়েছে আমাদের, এই পার্টটা রয়েছে হচ্ছে ডট প্রোডাক্টের পার্টটা রয়েছে আমাদের ওয়ার্ক পাওয়ার এনার্জি চ্যাপ্টারে, ঠিক আছে। স্কেলার প্রোডাক্টে কি বলা হচ্ছে, সিম্পলি বলা হচ্ছে স্কেলার, হেয়ার উই টেক আপ দ্য স্কেলার প্রোডাক্ট অফ টু ভেক্টরস, দ্য স্কেলার প্রোডাক্ট অর ডট প্রোডাক্ট অফ এনি টু ভেক্টর এ অ্যান্ড বি ডিনোটেড অ্যাজ এ ডট বি, তাহলে এ ডট বি দিয়ে রিপ্রেজেন্ট করা হয় এবং এটাকে পড়া হয় কিভাবে, এ ডট বি, যেরকম আমি বলে দিয়েছি অলরেডি। তো এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা, এটা হচ্ছে ডেফিনেশন, এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা, যেখানে থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর, ঠিক আছে, অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর। ধর এইটা হচ্ছে এ ভেক্টর, এইটা হচ্ছে বি ভেক্টর এবং দুটোর মধ্যে অ্যাঙ্গেল থিটা, তাহলে এই থিটাটার কথা এখানে বলা হচ্ছে, ঠিক আছে। এবার দেখ বলছে সিন্স এ বি অ্যান্ড কস থিটা আর স্কেলার্স, তার মানে এই যে রিলেশনটা পাওয়া গেছে, এই রিলেশনটায় এ একটা ম্যাগনিটিউড, বি একটা ম্যাগনিটিউড, কস থিটা করলেও তুই একটা ভ্যালুই পাস, এখানে কোনো ডিরেকশনের ব্যাপার নেই, দ্যাটস ওয়াই এটা পুরোটাই স্কেলার রাশি, এই পুরোটাই কি স্কেলার। তো যদি স্কেলার হয় তার মানে কোনো ডিরেকশন নেই, অর্থাৎ ডট প্রোডাক্ট কোনো ডিরেকশনের সঙ্গে অ্যাসোসিয়েটেড নয়, দুটো ভেক্টরকে ডট প্রোডাক্ট বা ডট গুণ করলে কোনো ডিরেকশন অ্যাসোসিয়েট হয় না, ডিরেক্ট কি পাওয়া যায়, ডিরেক্ট আমরা পাই যেটা, সেটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি পাই, ঠিক আছে। বাট দ্য স্কেলার প্রোডাক্ট ডাজ নট হ্যাভ এ ডিরেকশন, এটাই বলা হচ্ছে যে এ আর বি কিন্তু ভেক্টর, ওদের ডিরেকশন আছে, ম্যাগনিটিউড আছে, বাট ওদের যে স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট সেটার কিন্তু কোনো ডিরেকশন অ্যাসোসিয়েটেড নেই। দেখ এই যেটা বলছিলাম আমি, এ ভেক্টর এইদিকে, বি ভেক্টর এইদিকে, তাদের মধ্যে অ্যাঙ্গেল থিটা। তো খেয়াল কর এ ডট বি মানে কি, এ ডট বি মানে হচ্ছে এর ডিরেকশনে বি এর যে কম্পোনেন্টটা রয়েছে, ভালো করে বোঝ, এর ডিরেকশনে বি এর যে কম্পোনেন্ট রয়েছে সেটাকে মাল্টিপ্লাই করতে হবে। তো বি এর কোন কম্পোনেন্ট এর দিকে রয়েছে, সিম্পলি একটা কি করলাম, পারপেন্ডিকুলার ড্র করলাম। তো পারপেন্ডিকুলার ড্র করার পর এইটুকু যে পার্ট, এইটুকু পার্ট কত হবে, বি কস থিটা, কারণ অ্যাঙ্গেল রিলেটেড কম্পোনেন্ট, দেখ থিটা রিলেটেড সাইড, তো দিস ইজ বি কস থিটা, তাহলে বি কস থিটাকে সিম্পলি মাল্টিপ্লাই করে এর সঙ্গে। আবার যদি আমি বি ডট এ লিখি, বি ডট এ, দ্যাট হোয়াট ডাজ মিন, তার মানে বি এর সাথে এবার মাল্টিপ্লাই করব কাকে, না এর যে কম্পোনেন্ট বি এর দিকে আছে, এর কোন কম্পোনেন্ট বি এর দিকে আছে স্যার, যদি পারপেন্ডিকুলার ড্রপ করি আবার এ থেকে বি এর ওপর,
তাহলে এই লেন্থটা হচ্ছে এর কম্পোনেন্ট অ্যালং বি, সেটা কত হবে স্যার? এখানেও তো অ্যাঙ্গেল রিলেটেড সাইড, এর রেসপেক্টে, এ ভেক্টর রেসপেক্টে অ্যাঙ্গেল রিলেটেড সাইড অর্থাৎ এইটা, তো সেটা কত হবে? এ কস থিটা, এ কস থিটা হবে। তাহলে বি ডট এ ইকুয়াল টু কি হবে না বি এ কস থিটা। তুই খেয়াল করে দেখ তো, আবার তো সেম জিনিস হলো না, স্কেলার দুটোই, অর্থাৎ এ একটা নাম্বার এখানেও আছে এখানেও আছে, বি নাম্বার এখানে আছে এখানে আছে, কস থিটা এখানে আছে এখানে আছে, তার মানে গোটা ব্যাপারটাই কি স্কেলার। তাহলে কোনো উল্টে দিলে পাল্টে গেল না, উল্টে দিলে পাল্টে গেল না, অর্থাৎ কমিউটেশন রুল ফলো করে, কমিউটেশন রুল ফলো করে এখানে, ঠিক আছে, উল্টে দিলে পাল্টে যায় না। তাহলে জেনারেলি বি কস থিটা ইজ দ্য প্রজেকশন, যেটা আমি আগেও বলেছি ক্লাসে, বি কস থিটা কি কম্পোনেন্ট বা প্রজেকশন অফ বি অনটু এ, প্রজেকশন অফ বি অনটু এ, and a cos theta is the projection of a onto b, ঠিক আছে। so a dot b basically is the product of the magnitude of a and the component of b along a alternatively, একদম এটাই বলেছি, এইটাই এক্স্যাক্টলি বলছিলাম যে a dot b মানে হচ্ছে এর সঙ্গে b এর কম্পোনেন্ট যেটা এর দিকে সেটাকে মাল্টিপ্লাই করা, অথবা এর কম্পোনেন্ট যেটা b এর দিকে সেটাকে b এর সাথে মাল্টিপ্লাই করা। অল্টারনেটিভলি ইট ইজ দ্য প্রোডাক্ট অফ ম্যাগনিটিউড অফ বি, মানে বি এর মানের সঙ্গে কার প্রোডাক্ট? কম্পোনেন্ট অফ এ, এর কম্পোনেন্ট কোন দিকে? বি এর দিকে। তাহলে বি এর সাথে ম্যাগনিটিউড অফ বি এর সাথে মাল্টিপ্লাই করবো কাকে? এর কম্পোনেন্ট যেটা বি এর দিকে, অথবা এর সাথে কাকে মাল্টিপ্লাই করব? কম্পোনেন্ট অফ বি অ্যালং এ, তার মানে বি কম্পোনেন্টকে মাল্টিপ্লাই করব, মানে বি এর কম্পোনেন্টকে মাল্টিপ্লাই করব যেটা এ এর দিকে, তো একই রেজাল্ট বেরোবে দুটো ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে যেটা বলছিলাম আমি, কমিউটেটিভ ল ফলো হয়, দেখ সেটাই লেখা আছে এখানে, এ ডট বি ইকুয়াল টু বি ডট এ। এছাড়াও ডিস্ট্রিবিউটিভ ল ফলো হয়, অর্থাৎ এ ডট বি প্লাস সি ইকুয়াল টু এ ডট বি প্লাস এ ডট সি। নর্মালি আমরা ছোটবেলায় করতাম না এক্স ইন্টু এ প্লাস বি, কি করতাম? এক্স কে একবার এর সাথে, এক্স কে একবার বি এর সাথে মাল্টিপ্লাই করে এক্স এ প্লাস এক্স বি লেখা হতো, এখানেও এক্স্যাক্টলি সেম জিনিস করা হচ্ছে, এ কে একবার বি এর সাথে, এ কে একবার সি এর সাথে ডট প্রোডাক্ট করা হচ্ছে। এবার যদি একটা স্কেলার নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করা হয়, দেখ এ ডট ল্যামডা বি, তো ল্যামডা কি? ল্যামডা তো হচ্ছে একটা নাম্বার, স্কেলার নাম্বার, তো এর তো ভেক্টরদের মধ্যে থেকে কাবাব মে হাড্ডি হওয়ার কোনো দরকার নেই, একে তুই সিম্পলি বাইরে বার করে দিতে পারিস, একে তুই সিম্পলি বাইরে রাখ, ল্যামডাকে আলাদা দি, এ আর বি কে যা মাল্টিপ্লাই হওয়ার হতে দে। নেক্সট কি? ফর ইউনিট ভেক্টরস আই জে কে সেম ইয়েগুলো থাকবে 1 হয়ে, আর পারপেন্ডিকুলার গুলো 0 হবে, কারণ পারপেন্ডিকুলারের ক্ষেত্রে cos 90 হয়ে যাবে, cos 90 হয়ে 0, আর সেম গুলোর ক্ষেত্রে cos 0 ডিগ্রি হবে 1। এগুলো আমরা ক্লাসে ডিটেল ডিসকাস করেছি ম্যাথমেটিক্স দিয়ে। তো যদি এ ভেক্টরকে এরকম আর বি ভেক্টরকে এরকম লেখা হয়, তাহলে এ ডট বি দেখ এক্স বি এক্স, এ ওয়াই বি ওয়াই, এ জেড বি জেড, এই জিনিসগুলোই তো পড়েছি না ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, এইগুলো এগুলো কিভাবে আসে কেন আসে প্রত্যেকটা জিনিস দেখেছিলাম। এ ডট এ করলে এ স্কোয়ার পাওয়া যায়, এটাও দেখেছি, তাই না? এ ডট বি ইকুয়াল টু 0 কখন হবে? যদি এ আর বি পারপেন্ডিকুলার হয়। এটা হচ্ছে পারপেন্ডিকুলার বা অর্থোগোনালিটি শিওরেস্ট টেস্ট, শিওরেস্ট টেস্ট। যদি আমরা দুটো ভেক্টরকে পারপেন্ডিকুলার দেখাতে চাই, বা যদি আমাদের ক্ষেত্রে বলে দেয় যে দুটো ভেক্টর একে অন্যের পারপেন্ডিকুলার, ডাইরেক্ট বলতে হবে কি ডট প্রোডাক্ট 0, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমাদের লাস্ট টপিক এই চ্যাপ্টারে সেটা হচ্ছে কি ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্টে কি বলা হচ্ছে? এ আর বি যদি ক্রস, দুটো ভেক্টরকে ক্রস করতে হয়, তাহলে তার ম্যাগনিটিউড কত আসে না এ বি সাইন থিটা, এ বি সাইন থিটা, যেখানে এ হচ্ছে এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টরের ম্যাগনিটিউড, এ অ্যান্ড বি হচ্ছে এ ভেক্টর বি ভেক্টরের ম্যাগনিটিউড, আর থিটা হচ্ছে ওদের মধ্যেকার অ্যাঙ্গেল। সি এর ডিরেকশন কি? এখন আমি তো বললাম অলরেডি যে ভেক্টর প্রোডাক্ট, ভেক্টর প্রোডাক্ট মানে আউটপুট কি পাবো? ভেক্টর পাবো, আউটপুট ভেক্টর। তাহলে সেই ভেক্টরের মান বা দিক কি হবে? মান তো স্যার বোঝা গেল এ বি সাইন থিটা, কি দিক কি হবে? যেটা আমি অলরেডি ক্লাসে বলেছি, সি ইজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন কন্টেইনিং এ অ্যান্ড বি। দেখ এক্স্যাক্টলি এই স্টেটমেন্টটাই লিখে দিয়েছিলাম, সি ইজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন কন্টেইনিং এ অ্যান্ড বি, এ আর বি যে তলে আছে সেই তলের সঙ্গে লম্ব বা পারপেন্ডিকুলার হবে, এবং কোন পারপেন্ডিকুলার, ওপরে না নিচে, সেটা বার করার জন্য আমরা কি শিখেছিলাম? সব থেকে ইন্টারেস্টিং ছিল যেটা, সব থেকে এফেক্টিভ থাপ্পড় রুল, তাই না? তো এইটা মাথায় রাখলে তুই ক্রস প্রোডাক্টের ডিরেকশন ইজিলি ক্যালকুলেট করতে পারবি। এনসিআরটি তোকে একটা ক্রস স্ক্রু নিয়ম শিখিয়েছে, ক্রস স্ক্রু নিয়ম বা রাইট হ্যান্ড থাম্ব রুল, আলাদা কিছুই না, থাপ্পড় রুলের সঙ্গে সেম, আর থাপ্পড় রুলটা মনে রাখা এবং অ্যাপ্লাই করা ভীষণ সোজা, তাই জন্য আমি ওটা ওইভাবেই ইউজ করি এবং তোদেরও বলছি ওইটা মনে রাখ, কাজ হয়ে যাবে শুধু শুধু, আর এক্সট্রা নতুন মেথড জেনে লাভ নেই। বাট হ্যাঁ, এটা এটা মাথায় রাখা দরকার যে রাইট হ্যান্ড থাম্ব রুল দিয়ে এটা বার করা যায়, রাইট হ্যান্ড স্ক্রু রুল বা রাইট হ্যান্ড থাম্ব রুল দিয়ে
ক্রস প্রোডাক্ট বার করা। এখন তোকে জিজ্ঞেস করলে হয়তো যে কোন রুল দিয়ে তুই ক্রস প্রোডাক্টের ডিরেকশন ক্যালকুলেট করবি, তুই থাপ্পড় রুল লিখতে পারবি না। তুই থাপ্পড় রুল কি লিখতে পারবি অপশানে? পাবি না। তোকে তখন এটা মাথায় রাখতে হবে যে রাইট হ্যান্ড স্ক্রু রুল বা রাইট হ্যান্ড থাম্ব রুল দিয়ে ক্রস প্রোডাক্টের ডিরেকশন ক্যালকুলেট করা হয়। আচ্ছা, note that the scalar product of two vectors is commutative as said earlier। তার মানে a dot b equal to b dot a, যেরকম অলরেডি বলা হয়েছে যে a dot b আর b dot a সেম, কারণ ও স্কেলার আউটপুট দেয়। a dot b থেকে পাবি কি ab cos থিটা, আর b dot a থেকে পাবি কি ba cos থিটা। সো দুটো তো সেম, দুটো তো একেবারেই সেম, কাজে এইটা নিয়ে কোনো ঝামেলা নেই। কিন্তু ঝামেলা হচ্ছে ক্রস প্রোডাক্ট নিয়ে। ক্রস প্রোডাক্টের খেয়াল কর ম্যাগনিটিউড কিন্তু সেম, দুটো ক্ষেত্রে ম্যাগনিটিউডটা ab sin থিটা, কিন্তু মান সমান হলেও দিক তো সমান নয়। এ ক্রস বি যে ডিরেকশনে, বি ক্রসে কিন্তু তার অপোজিট ডিরেকশনে, এটা আমরা ক্লাসে দেখেছিলাম। তাহলে এ ক্রস বি আর বি ক্রস এ কে আমি ইকুয়াল ভেক্টর বলতে পারবো না। কেন? কারণ ইকুয়াল ভেক্টর হতে গেলে ডিরেকশন ম্যাগনিটিউড দুটোই তো সেম হতে হবে, বাট এখানে দুটো সেম নয়, অপোজিট ডিরেকশন রয়েছে। ম্যাগনিটিউড সেম বাট ডিরেকশন অপোজিট, তাই জন্য ইকুয়াল ভেক্টর বলতে পারবো না। অর্থাৎ কমিউটেশন এখানে ফলো হয় না, কিন্তু ম্যাগনিটিউড অবভিয়াসলি সেম থাকে। The magnitude of both a cross b and b cross a is the same, ab sin theta. Also both of them are perpendicular to the plane of a and b, মানে দুটোই কিন্তু পারপেন্ডিকুলার, একটা পারপেন্ডিকুলারলি উপরে আর একটা পারপেন্ডিকুলারলি নিচে। ঠিক আছে, হ্যাঁ। রাইট হ্যান্ড স্ক্রু রুল ইন কেস অফ a cross b from a to b, এইটা সেই থাপ্পড় রুলের গল্পটাই বলেছে এখানে। ঠিক আছে, সেই থাপ্পড় রুল দিয়ে আমরা এই জিনিসটাই পেয়েছিলাম যে a ক্রস b আর b ক্রস a দুটো অপোজিট ডিরেকশন, যেভাবে আমরা ক্লাসে ডিসকাস করেছিলাম, এটাই এখানে স্ক্রু রুল দিয়ে বলেছে, আলাদা কিচ্ছু বলেনি, কোনো চাপ নেই এই জায়গাটা। যেটা এখানে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে a ক্রস b রিফ্লেকশনের জন্য, রিফ্লেকশন মানে কি সিম্পলি বুঝবি, রিফ্লেকশন মানে হচ্ছে একটা মাইনাস ঢুকিয়ে দাও, আর কিছু না। রিফ্লেকশনে a ভেক্টর কি হয়ে যায় মাইনাস এ, b হয়ে যায় মাইনাস b। হোয়াট হ্যাপেন্স টু a ক্রস b আন্ডার রিফ্লেকশন? এ ক্রস বিটা কি হবে দেখ, যদি এ ক্রস বি কে তুই রিফ্লেকশন অ্যাড করিস, মানে রিফ্লেকশন একটা অপারেশন দিস, মানে ধর আয়নার সামনে রেখেছি এ ক্রস বি ভেক্টরটা, তাহলে কি হবে, এ ভেক্টরটা হয়ে যাবে মাইনাসে, বি ভেক্টরটা হবে মাইনাস বি, তাহলে দেখ মাইনাসে মাইনাস তো প্লাস হয়ে যাবে, আর এ ক্রস বি থেকে যাবে। অর্থাৎ এ ক্রস বির যে ডিরেকশন সেটা রিফ্লেকশনে কোনো চেঞ্জ হয় না, এটা মাথায় রাখবি। অ্যাসার্শন রিজন বা স্টেটমেন্টে জিজ্ঞেস করতে পারে যে এ ক্রস বি ভেক্টর ডাজ নট চেঞ্জ সাইন উইথ রিফ্লেকশন, সাইন আন্ডার রিফ্লেকশন, রিফ্লেকশনের জন্য এ ক্রস বি ভেক্টরের সাইন পাল্টায় না, ডিরেকশন বা সাইন কিছু পাল্টায় না। বোথ স্কেলার, কারণ সাইন তো বেসিক্যালি ডিরেকশনকে ইন্ডিকেট করে, সো ডিরেকশন বা সাইন কোনটা পাল্টায় না। বোথ স্কেলার অ্যান্ড ভেক্টর প্রোডাক্টস আর ডিস্ট্রিবিউটিভ উইথ রেসপেক্ট টু ভেক্টর অ্যাডিশন। দাস এ ডট যেরকম ডট প্রোডাক্টের ক্ষেত্রে ডিস্ট্রিবিউটিভ ছিল, সেরকম ক্রস প্রোডাক্টের ক্ষেত্রেও কিন্তু ডিস্ট্রিবিউটিভ। ঠিক আছে, অর্থাৎ ওই যেরকম প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার মাল্টিপ্লিকেশন হবে সেরকম। we may write c equal to a cross b in the component form, আমরা কম্পোনেন্ট ফর্মে লিখতে পারি, মানে a cross b ax i cap plus bx ax i cap plus ay j cap plus az k cap bxi plus byj plus bz k এই ফর্মে লিখতে পারি, এবং সেক্ষেত্রে আমরা c ক্যালকুলেট করতে পারি। a cross a equal to 0 হবে, কেন হবে? কারণ a cross a মানে কি, a ভেক্টরের ম্যাগনিটিউড সাইন দুটো যেহেতু সেম ভেক্টর, তাই অ্যাঙ্গেল কত হবে 0 ডিগ্রি, সাইন 0 মানে তো 0, তাই a ক্রস a কত হবে 0 হবে আউটপুট। এবং 0টা তো ভেক্টর কোয়ান্টিটি হতে হবে, দেখ বাঁদিকে ভেক্টর ডান দিকেও ভেক্টর হতে হবে, তাই জন্য এটাকে নাল ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করবো আমরা। তাহলে a ক্রস a ইকুয়াল টু কি হবে, নাল ভেক্টর। ঠিক আছে, ফ্রম দিস রেজাল্ট উই ক্যান সে দ্যাট যারা যেসব ভেক্টর আর সেম ডিরেকশনে তাদের ক্ষেত্রে ক্রস প্রোডাক্ট কি হবে 0 বা নাল ভেক্টর। তাহলে i ক্রস i করলে 0, জে ক্রস জে করলে 0, কে ক্রস কে করলে 0, বাট আই ক্রস জে করলে কিন্তু কে আসবে। এটা পরপর যে অর্ডারটা সেটা আমি ক্লাসে ডিসকাস করেছিলাম, নিউমেরিক্যাল করেছি, কাজে এটা নিয়ে কোনো চাপ থাকার কথা নয় যে আই ক্রস জে করলে কে আসবে, কে ক্রস জে করলে আই আসবে, ইটসেট্রা ইটসেট্রা। এবং এই রিলেশনটা আমরা এক্স্যাক্টলি লেখা শিখেছিলাম, মনে কর এ ক্রস বি এর এই রিলেশনটা এক্স্যাক্টলি লেখা শিখেছিলাম, এখানে আর বিশেষ কিছু বলা নেই। নর্মালি এই রিলেশনটা তোকে কিভাবে লিখছি মাথায় রাখতে হবে, কিছুই না, এক্স ওয়াই জেড এই প্যাটার্নটা মাথায় রাখতে হবে, এক্স ওয়াই জেড তুই দুবার লিখে নিবি, ব্যাস তুই পুরোটা ইজিলি লিখতে পারবি, কোনো সমস্যা হবে না, যেভাবে আমি ক্রস প্রোডাক্ট লেখা শিখিয়েছি সেইভাবে করতে পারিস, তাহলে তোকে ডিটারমিনেন্ট ইউজ করতে হবে না, ডিটারমিনেন্ট স্ট্রাকচারটা তোকে ইউজ করতে হবে না, তুই অনেক কম টাইমে এটা ইজিলি ক্যালকুলেট করতে পারবি। সো দ্যাটস অল ফর আওয়ার ভেক্টর এনসিআরটি কভারেজ। দেখা হচ্ছে পরের ক্লাসে।